তোমাদের সকলকে ইয়োর বেঙ্গলি স্টাডি চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি রবীন্দ্রনাথ ঠাকুরের প্রার্থনা কবিতাটি সংক্ষেপে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। কবি রবীন্দ্রনাথ ঠাকুরের নৈবেদ্য কাব্যগ্রন্থের একটি উল্লেখযোগ্য কবিতা হলো প্রার্থনা। এই কবিতাটিতে তিনি ঈশ্বরের কাছে ঐকান্তিক প্রার্থনা বা কামনার কথা ব্যক্ত করেছেন। তিনি বলতে এখানে কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কথা বলা হয়েছে। এই প্রার্থনা কবিতায় দেখা যায় ভারতবর্ষের মানুষ চিরদিনই বিভিন্ন কুসংস্কারে জর্জরিত। কর্মের পথকে রুদ্ধ করে এখানকার মানুষেরা ধর্মের কারাগারে বন্দী। তাদের মন হাজার অনুশাসন ও নিয়মের বর্ষবর্তী। মাথা নত করে ভয়ার্থ হৃদয়ে তারা সমস্ত প্রাচীন অনুশাসনকে মেনে চলে। নতুন চিন্তা চেতনা ও জ্ঞানকে তারা মুক্ত হৃদয়ে গ্রহণ করতে পারে না। এই জন্য যুগে যুগে এই দেশের মানুষেরা অন্যের হাতে পরাজিত, লাঞ্ছিত, বঞ্চিত হয়ে এসেছে। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরের কাছে প্রার্থনা করেছেন তিনি যেন ভারতবর্ষকে সেই স্বর্গভূমিতে পরিণত করেন, যেখানে মানুষেরা চিত্ত বা মনে কোনো ভয় থাকবে না। তারা মাথা উঁচু করে সমস্ত নব চিন্তা চেতনা ও জ্ঞান বিজ্ঞানকে মুক্ত মনে গ্রহণ করবে। যেখানে মানুষের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না, নিজেদের মধ্যে থাকবে না কোনো বাধার পাছে। সেই স্বর্গভূমিতে দিনরাত মুক্তভাবে আলো হাওয়া প্রবাহিত হবে। সেখানে পৃথিবীকে কেউ খণ্ড ক্ষুদ্র করে রাখবে না। যেখানে বাক্য হৃদয়ের উৎস মুখ হতে উচ্ছ্বাসিয়া উঠে। সেই স্বর্গভূমিতে মানুষের কর্মধারা দেশে দেশে দিকে দিকে প্রবাহিত হবে। যেখানে তুচ্ছ সংস্কার ন্যায়ের পথকে গ্রাস করে ফেলবে না। যেখানে মানুষের প্রতিভা ও পৌরুষকে ছিন্ন বিচ্ছিন্ন করবে না। যেখানে মানুষের সমস্ত কর্মচিন্তা চেতনায় আনন্দ রূপ সত্তা হিসাবে ঈশ্বরের আশীর্বাদ ফুটে উঠবে। কবি জোড়হাত করে একান্তভাবে ঈশ্বরের কাছে ভারতবর্ষকে সেই স্বর্গভূমিতে পরিণত করার জন্য প্রার্থনা জানিয়েছেন। তো আমি এই কবিতার বিষয়বস্তু সম্পর্কে সংক্ষেপে আলোচনা করলাম। তোমাদের ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারো, যাতে করে যখনই ভিডিওগুলি আপলোড করব সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়।